কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের বাণীরাও খুব খুব ভালো আছে। এই বর্ষাকালে তোমরা খুব কেয়ার নিচ্ছ বাণীদের। তো হ্যাপি মোমেন্ট উইথ পায়েল অ্যান্ড বাণী মতিতে তোমাদের অনেক 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 স্বাগত। তো আজকে অনেক দিন পর আবার তোমাদের সামনে এলাম একটা ব্লগ নিয়ে। তো কিছুদিন মানে অনেকটা দিনই আমি এখনো ব্লগ করতে পারিনি, কারণ তোমরা জানো আমি অসুস্থ ছিলাম। তারপরে একটা ভিডিও করেছি, তারপরে মানসিক দিক দিয়ে একদম বিধ্বস্ত আমি এখনো সেই সেটা কাটিয়ে উঠতে পারিনি। কিছুদিন আমার মানে আমি ভীষণ মানে মানসিক দিক দিয়ে অসুস্থ ছিলাম। ঘুমের ওষুধ পর্যন্ত খেতে হয়েছে আমার ঘুমানোর জন্য। মানে দিনের পর দিন আমি ঘুমোতে পারতাম না। কারণটা কি সেটা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো বলেই আজকে এসেছি। তার আগে একটু চা খেয়ে নিই। আর মতিকে দেখো ওখানে বসে আছে। মতিও খুব অসুস্থ ছিল। কি হয়েছিল আর আমার মতির যেটা হয়েছিল তোমরাও সেটা যাতে এড়াতে পারো, কি হয়েছিল কি ব্যাপার সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু এখন ঘড়িতে বেজে গিয়েছে 9:30। এখন একটু চা খেয়ে, মানে ছেলে জাস্ট ঘুম থেকে উঠলো, চাটা খেয়ে আমি ব্রেকফাস্টটা বানিয়ে নিই। তারপরে কাজ করতে করতে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব কি কারণে আমি একটুখানি মানসিকভাবে মানে বিধ্বস্ত। তো চলো মতিকে আগে দেখিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে বাদ বাকিটা শেয়ার করবো। রান্নাঘরের পাহারাদারকে দেখো, রান্নাঘরটাই ওর কাছে স্বর্গ। ভাবে রান্নাঘরেই সব কিছু পাওয়া যাবে। সকাল থেকে উঠে রান্নাঘরেই পাহারাদারের মতো বসে থাকে লম্বা হয়ে। মাঝে মাঝে এদিক ওদিক খোঁজে কিছু যদি পাওয়া যায়, সেই আশায় খুঁজতে থাকে। তো এখনও যথারীতি এখানে শুয়ে আছে, পাহারা দিচ্ছে। কিছু যদি টপকে টপকে মার হাত থেকে মানে আমার হাত থেকে পড়ে যায়, সেটা গপ করে নিজের পেটে চালান করে দেবে। তো সেই আশায় বসে আছে। যেহেতু ও কিছু পায় না, সেই জন্য খুব আশা করে থাকে। ওর এদিকে ওর ঘাস দেখো, ঘাস হে সব রয়েছে, কিন্তু মতির জায়গায় নেই। মতি চলে গেছে রান্নাঘরে, কারণ এখানেই ওর সব কিছু খাবারের ভান্ডার পড়ে রয়েছে। ওই দেখো এখন উনি এই পোজে শোবেন, দেখেছ কি পোজে শুয়েছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো অনেকক্ষণ রান্নাঘরে থাকার পর মতির মনে হয়েছে একটুখানি হে খাবে। তো হে খেলো। খাওয়ার পর এখন দাদার কাছে ঢুকছে, দাদার ঘরে। কি প্ল্যান প্রোগ্রাম জানি না ওর। এই পর্দাটাকে মোটামুটি নিজের কারুকার্য করে ডিজাইন বানিয়ে দিয়েছে। সব কোনো পর্দাই বাকি নেই। তোমাদের তো দেখিয়েছি মতির কার্যকলাপ। তো মতির জন্য ভাবছি টিউ টয়েস নেবো, অনেক দিন নেওয়া হয় না। তো টিউ টয়েসটা নেবো ভাবছি। তো মাম্মা কি প্ল্যান এবার? প্ল্যান কি? আবার রান্নাঘর? সেই বেছে বেছে রান্নাঘরটাই ওর কাছে শ্রেয় মনে হয়। কারণ রান্নাঘরেই ভাবে যে মা এখন রান্নাঘরে ঢুকবে, তো রান্নাঘরেই ঢুকবো। রান্নাঘরেই আবার পাহারাদার হয়ে গেছে। ওর জীবনের মেন লক্ষ্য হচ্ছে রান্নাঘর পাহারা দেওয়া। তো রান্নাঘরে বসে পড়েছে। আবার যথারীতি একটুখানি হে খাওয়ার পরে মনে হয়েছে আবার রান্নাঘরটা পাহারা দেওয়ার দরকার। রান্নাঘরটা খালি পড়ে আছে, তো রান্নাঘরে ঢুকে গেছে। আর তোমাদের আরেকটা জিনিস দেখাই চলো। আমাদের ফ্ল্যাটের মেম্বার 4টে বাচ্চা হয়েছিল। ওর মাও আছে, এখানে মাও থাকে। কিন্তু আমি ঘর খুলতে পারি না, যেহেতু মতি আছে আমার কাছে, তো আমি ঘর খুলতে পারি না। তো এখানেই ওরা থাকে মোটামুটি 3তলায়। আমাদের 3তলা। আমি দেখো ভয় পেয়ে গেছে। আর একটা শুয়ে আছে, দেখেছো কি মিষ্টি সুইট, দেখেছো কত সুইট শুয়ে আছে। ওর মাটাও খুব মিষ্টি। ওর মাটা এখানেই বাচ্চা হয়েছে ওদের, মানে ওর মা এখানেই ওদের মানে বাচ্চা দিয়েছে। তো 4টা ছিল, এখন দেখছি 2টো আছে, আর একটা মানে নিচে 3টে হয়েছে এখন। মানে একটা কোথায় গেছে বলতে পারবো না, যেহেতু মতির জন্য আমি ঘরটর খুলি না। আমরা মোটামুটি 3তলায়, 1তলায়, 2তলায় যখন যেখানে খুশি থাকে। আমার খুব ইচ্ছে আমার একটু খেতে টেতে দেবো, কিন্তু ভয় লাগে কি বলো তো। একটু দিয়েছি খেতে, এই দেখো আর একটা এখানে রয়েছে। কিন্তু মতি যদি বেরিয়ে আসে তখনই মুশকিল হয়ে যাবে, কারণ মতি দরজা খুললেই বেরিয়ে আসে।
দেখো ওখানে একটা, ওই যে, আর নিচে আমাদের পাপোশের মধ্যে শুয়ে আছে একটা, দেখেছো ফ্রেন্ডস? এখন মতিকে একটু টমেটো দিয়েছি, সপ্তাহে 2 দিন মতো একটু টমেটো দিই ওকে। ও ভালোবাসে টমেটোটা, অন্য ফলের থেকে, কলা টলার থেকে ও টমেটো ভালোবাসে, কিন্তু এখন আর ভাল লাগছে না, আবার লম্বা হয়ে শুয়ে পড়লো। ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি, দেখলে চাউ বানালাম, চাউ খাচ্ছি। আর দেখলে যে বাইরে আমাদের বিড়াল বাচ্চা দিয়েছে, দেখলে দেখালাম। তো ওদেরকে ইচ্ছা থাকলেও ঘরে আসতে দিতে পারি না, কারণ যেন মানে ওরা কী করেছে বলো তো, মাটা খিদের চোটে হয়তো খেতে পায়নি ঠিক করে, সাপ নিয়ে এসে, বড় একটা সাপ নিয়ে এসে রেখে দোতলায় বসে বসে খাচ্ছে। সেই সব দেখে ওরা সবাই মিলে, মানে বাচ্চা মা সবাই মিলে খাচ্ছে। তো সেটা দেখে আরও ভয় লেগে গেছে, যদি ঘরে চলে আসে। আর মতিকে যদি একটুও, বাচ্চা তো, যদি একটুও আছড়ে দেয় তাহলে কিন্তু প্রচণ্ড বিষ, মানে মতির পুরো ইনফেকশান হয়ে যাবে। সেই জন্য ঘরে ঢুকতে পারে, খেতে দেবো বেরিয়ে। আর মতির একটা ব্যাড হ্যাবিট কী বলো তো, দরজা খুললে কেউ আসলে বা দরজা যদি বেল বাজে বা আমি দরজা খোলার আওয়াজ পাই, সঙ্গে সঙ্গে সবার আগে যায়। ধরো ওর তিমতি হে এলো, অনলাইন দিয়ে তিমতি হে কেন, শুধু যে কোনো কেউ কিছু আসলেই মানে ও সবার আগে ওখানে গিয়ে দৌড়তে চলে যায়। আর মানে দেখতে যায় কে এসছে, এবার যদি দরজা খুলে ওদেরকে ক্ষেত্রে দিই, তখন দৌড়ে চলে যায়, তখন আমার খুব মুশকিল হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি সেই জন্য ওদেরকে ইচ্ছে থাকলেও ঘরে ডেকে খাওয়াতে বা বাইরে একটুখানি খাবার দাবার দিয়েছি, কিন্তু বেশি দিলেও তো আবার ওরা এখানে থেকে নড়বে না। আর মতি বেরোলেই তো বুঝতে পারছো খুবই প্রবলেমে পড়েছি, কিন্তু খুব খারাপ লাগছে বাচ্চাগুলোর জন্য, মার জন্য। কিছু করার নেই, মতি রয়েছে ঘরে, আমি মতিকে বিপদে ফেলতে পারি না। তো সেই কারণে আমি এখন বেশি দরজাও খুলি না, আর ওদেরকে কিছু তেমনভাবে খেতেও দিতে পারি না। কিন্তু খুব সুইট ওরা, কেউ যদি নিয়ে যায় তাহলে খুব ভালো হয়, ওদের অ্যাডাপ্ট করে। বন্ধুরা, বাইরে পড়ছে ঝমঝম করে বৃষ্টি, আর মতি দেখো কিভাবে শুয়ে আছে খাটের পাশে। আর বাইরে দেখাচ্ছি তোমাদের বৃষ্টিটা কিভাবে পড়ছে, দেখো বাইরে কিভাবে বৃষ্টি পড়ছে, ঝমঝম করে বৃষ্টি। জানালাটা বন্ধ করে দিই, নাহলে জল চলে আসবে। আর মতিকে দেখো, মাম্মা কি করছো? মাম্মা শুয়ে পড়ো, বৃষ্টির ওয়েদার, ঠান্ডা ওয়েদার, ঘুমিয়ে পড়ো। সকালে মতো একটুও তেমনভাবে ভালো করে শোয় না, ও দুপুরবেলা থেকে এই আমি যখন ঘুমাই তখনও শোয় আমার কাছে, ওই ধরো 3টে, তখন গিয়ে একটুখানি ঘুমায়। আর সারাদিন খুই 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 করে, ওই যে বসে পড়লো। চলো, এখন আমার রান্না চলছে, রান্নাটা করে নিই, তোমাদের সঙ্গে সব কথা শেয়ার করব। ফ্রেন্ডস, এখন বাজে 12টা, আর মতি ওর দাদার কাছে খাচ্ছে আদর। এখন আদর খাওয়ার টাইম, দাদা আদর করছে আর মতি বসে বসে আদর খাচ্ছে। দেখো কত আরাম, মতির কত আরাম, দাদার কাছে আদর খাচ্ছে, দেখেছো? চুপ করে বসে আছে, এতক্ষণ আমাকে আদর করা হলো, তারপরে এখন দাদার কাছে আদর খাচ্ছে। দেখেছো দাদা কি সুন্দর আদর করে দিচ্ছে, সারা বডিতে, মাথাতে, খুব সুন্দর আদর খাচ্ছে। তো ফ্রেন্ডস, দেখলে মতি কি করছে, মতির জায়গায় বসে পড়েছে। আর আমার রান্না মোটামুটি কমপ্লিট। ভাতটা বসিয়েছি, আর মাছের ঝোল করছি, সেটাও বসিয়েছি, ওটা সেদ্ধ হওয়ার জন্য আলুটা দিয়েছি। তো তোমাদের সঙ্গে সেই কথাগুলো শেয়ার করি।
যে কেন আমি ভিডিও দিতে পারছি না, মতির কি হয়েছিল। আগে বলে নিই মতির কি হয়েছিল। মতির পায়ের মানে নখটা, একটা নখ ভেঙে গেছিলো কোনো কারণে। আসলে কি বলো তো, আমি না মতির নখটা ঠিক করে কাটতে পারছি না, তোমাদের বলেছি তো। সেই কারণে একটু বড় হয়ে গেছিলো, ভেঙে গেছিলো। তোমরাও একটু সাবধান থেকো, নখটা ট্রিম মানে কাটার চেষ্টা করো অবশ্যই, না হলে কিন্তু ওদের অনেক রকম প্রবলেম হয়। ওদের কান টান চুলকাতে গেলে কান টান ছড়ে যায়, বড় হলে সোর হ্যাক্সও হতে পারে, সেই ব্যাপার নিয়ে তোমাদের পরে কথা বলবো। সোর হ্যাক্স কিন্তু মারাত্মক ভয়ঙ্কর একটা জিনিস, নখ বড় হলে এগুলো হতে পারে। তো মতিকে আমি যেহেতু আজকে যেমন 2টো নখ কেটে দিয়েছি, এতদিন তো পা নিয়ে হাঁটতে পারছিল না, নখটা কেটে না রক্ত হয়ে বেরিয়ে গেছিলো, এমন কষ্ট পাচ্ছিল, একটুও তাতে পারছিল না আমার। মানে আমি সবসময়কে বিছানায় রেখে খাওয়া দাওয়া করাচ্ছিলাম, এমনিতেও মানসিক অবস্থা ঠিক ছিল না। তারপরে মতিকে নিয়ে ভীষণ চিন্তায় ছিলাম। তারপরে কোনো রকমে অনেক ঘরোয়া ট্রিটমেন্ট করেছি। তো ঘরোয়া ট্রিটমেন্টের ফলে অনেক দিন করেছি সেই ট্রিটমেন্টটা। তারপর অনেক দিনই ওর মোটামুটি পায়ে ব্যথা ছিল, একটা পা তুলে হাঁটছিল, এত কষ্ট হচ্ছিল আমার, মানে তোমাদের বোঝাতে পারবো না। তো এই কারণে আমি ওকে নিয়ে যাব ভেটের কাছে, আমাদের পাশেই থাকে, সেখানে নিয়ে যাব। ওখানে যদি নেল ট্রিমিং করে কেউ আছে এরকম, বাড়িতে বলে দেবো যে বাড়িতে এসে ওর নেলটা ট্রিম করে দেবে। কারণ আমার পক্ষে ওকে না বেশি, আমি ওকে জোর করি না কোনো ব্যাপারে। ওকে জোর করলে না ও খুব ভয় পেয়ে যায়, তারপরে যদি শখে চলে যায়, সেই কারণে আমার একটু ভয় লেগে থাকে, মানে তারপরে কষ্ট পায়। আমি বেশি জোর করে ওকে কিছু দিয়ে করাতে পারি না। তো খেলার ছলে আদরের ছলে ওকে নখ কেটে দিই আমি। কিন্তু এখন ইদানিং নখগুলো বড় হয়েছে, যেগুলো আমি কাটতে পারছি না, যেগুলো একদমই পারছি না, আরও বড় বিপদ যদি ঘটে যায়, অনেক প্রবলেম হয়ে যায়, সে কারণে আমি ইমিডিয়েটলি এখন ভাবছি যে ডক্টরের কাছে নিয়ে যাব, নিয়ে গিয়ে ওখানে যদি কেউ থাকে নেল ট্রিম করেন, যে কারণে মানসিক বিধ্বস্ত হয়ে রয়েছি। আমাদের পাশেই মানে অপোজিটেই থাকে এক কাকিমা, হঠাৎ করে মানে মৃত্যু হলো। আমি সেদিনকে ছিলাম না, যেদিনকে ওনার মানে হার্ট অ্যাটাকের ফলে, মানে সুস্থ একদম 2 দিন আগেও মানে কথাবার্তা হয়েছে আমার সাথে। কাকিমা আর বেশি বয়সও নয়, তো হঠাৎ করে হার্ট অ্যাটাকের ফলে মারা গেল। আর তারপরে আমাদের সোসাইটিতে 5 থেকে 6 জন হঠাৎ করে মারা গেল। বয়স হয়েছিল যদিও কিছু জনের, কিন্তু এত মৃত্যু দেখে আর পাশের বাড়ির কাকিমার সঙ্গে এতটাই সবসময় কথাবার্তা হতো, হঠাৎ করে উনি চলে গেলেন। সুস্থ, সব কিছু দিয়ে সুস্থ ছিল কাকিমা, কিন্তু হার্ট অ্যাটাক হয়ে গেল। এরকম এমনই খবর শুনে মানে আমি যেদিনকে উনি মারা গেলেন সেদিনকে আমি ডাক্তারের কাছে গেছিলাম। আমারও শারীরিক কন্ডিশনটা ভালো ছিল না, সে কারণে সব মিলিয়ে আমি ভীষণ বিধ্বস্ত। ব্লগ করার মতো মানসিকতা আমার নেই। তো যতটুকু পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি, যদি ভুল হয় কিছু প্লিজ ক্ষমা করে দিও। কারণ এখন সেই ব্লগ করার সেই এনার্জি নিয়ে কথা বলার মানসিকতাটা আমি হারিয়ে ফেলেছি। কিছুদিন আমি একটু ইমোশনাল, মানে ভীষণ, আর ওনার সঙ্গে অ্যাটাচমেন্টটা একটু বেশি ছিল বলে হঠাৎ করে যদি উনি শুনছি যে নেই, মানে সুস্থ মানুষ হঠাৎ করে যদি না থাকে তখন কেমন লাগে বলো। মানে এটাই তোমরাও বুঝতে পারছো। সেই কারণে মতির ভিডিও দিতে পারছি না, মতিকে নিয়েও একটুখানি অসুবিধায় ছিলাম। ওকে ওর পাঠায় ব্যথা ছিল, হাঁটতে পারছিল না, সব মিলিয়ে একটা বিভৎস অবস্থা হয়ে গেছিলো। আর আজকে বিকালে যাব মতির জন্য একটা বাস্কেট কিনতে, কারণ 2 দিন পরেই ডাক্তারের কাছে নিয়ে যাব। সবটাই তোমাদের আমার সঙ্গে শেয়ার করব। তো প্লিজ তোমরা সাথে থেকো। আমার ভিডিও দেওয়া খুবই কম হয়, বুঝতে পারছি, তোমাদেরও খারাপ লাগে মতির জন্য। আমাকে একটুখানি সময় দাও, আমি আস্তে আস্তে করে আবার রেগুলার ভিডিও দেব। তো আজকের মতো শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর বর্ষাকালে তোমাদের র্যাবিটদের খুব যত্ন নিও, ওদের খুব, আর নখটা কাটাতে একদম ভুলো না, এটা কিন্তু বলছি, না হলে কিন্তু অনেক বড় বড় প্রবলেম এর থেকে হতে পারে। আর কি প্রবলেম হতে পারে, সেই প্রবলেমটা কিভাবে হবে, কি সলভ করবে, সেই প্রবলেমটা নিয়ে আমি নেক্সট ভিডিওতে করব। তা তো আজকের মতো বাই বাই, টাটা। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও প্লিজ।